যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির সেরা মানব, মানবতার দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা গুনাহগার উম্মত। আলহামদুলিল্লাহ। আসলে আমি একজন গুনাহগার, বাংলাদেশে যদি গুনাহগার থাকে আমি একজনই আছি আমার মনে হয়। আর সৌদি বাহরাইন দিয়ে 17 বছর চলে আমার হলো বিদেশের বয়স। অনেকেই বলে 2 বছর, 3 বছর, কেউ বলে 5 বছর। এটা মিথ্যা কথা। 17 বছর চলে আমার বিদেশের বয়স। 2007 সালে গেছি আমি বাহরাইনতে আসার পরে 2017 গেছি সৌদি আরব। তা আমি আসলে মানুষ বিভিন্ন ভাবে ইনকামের রাস্তা মানুষ খুঁজতে চায়, খোঁজার চেষ্টা করে মানুষের জীবিকা অর্জনের জন্য, মানুষ উপরে ওঠার জন্য। একটা মানুষ কিন্তু খাইতে টাকা বেশি লাগে না, কিন্তু একটা মানুষের সামান্য, যেমন যার পরিবার, আমার পরিবার সর্বপ্রথম 5,000 টাকায় চলে গেছে সংসার। আমার 2টা ছেলে, 2টা মেয়ে, ওয়াইফ, 6 জন লোক, 5,000 10,000 টাকা আমার সংসার চলছে। এখন কিন্তু 50,000 আমার সংসার চলে। মানুষের ইনকামের উপরে বেসেস করে। আর একটা মানুষের চলতি কোটি কোটি টাকা লাগে না, বাড়ি গাড়ি লাগে না, কিন্তু মানুষ আমরা এখন আল্লাহ এবং দ্বীনের কথা ভুলে টাকার প্রতিযোগিতায়, বাড়ির প্রতিযোগিতায়, সম্পদের প্রতিযোগিতায় কিন্তু আমরা এখন। আসলে মরার পরে কিচ্ছু কিন্তু সাথে যাবে না, সব থাকবে দুনিয়াতে। আমি আপনি শুধু সাদা কাপড় নিয়ে কবরে যাব। যেমন আজকে বীর মুক্তিযোদ্ধা হবি ভাই মারা গেছে, শুধু সাদা কাপড় ছাড়া কিচ্ছু নিয়ে যেতে ভাই নেই। কিন্তু আপনার সাথে যাবে কি? আপনার ভালোবাসা, আপনার মানুষের সাথে ব্যবহার, আপনার আমল, আখলাক, চরিত্র, এটা যাবে। আর সাংবাদিকতা একটা মহৎ পেশা, এটা আমি শুনছিলাম আগে। মাঝে বিভিন্ন রকম সাংবাদিক আমাকে এসে বিভিন্ন রকম হয়রানি করার পরে, তারপরে আমি কিন্তু আমাকে ক্ষতি করতে পারি নাই, কারণ আমি আমার লিডার হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বিশ্বাস করি। আর আমার সবচেয়ে বড় ক্ষমতা হলো আমার আল্লাহ। সর্বপ্রথম আমার আল্লাহ, পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর আমার মা বাপ। এটা আমি বিশ্বাস করি, এবং আগে থেকে বা এখন পর্যন্ত আমি মাঝে মাঝে অনেক কথাই বলি। অনেকে বলে এরকম কথা বলো, আমি মুসলমান হিসাবে, মুসলমানের তো ইসলামের কথা বলবো, এটাই সত্য। যদি আমি মুসলমান হয়ে অর্ধেক কথা বলি, মুসলমান অর্ধেক কথা বলি মুনাফিকের মতো, তাইলে কিন্তু মুসলমান আর মুনাফিকের পার্থক্য নেই। এজন্য আমি মুসলমান হয়ে মুসলমান তো টিকাই রাখতে আমি যতটুকু দরকার অতটুকু বলবো ইনশাআল্লাহ।